চিটাগং সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নেওয়ার পরে আমার কিছু স্বপ্ন ছিল আগে থেকেই, যেটাকে আমি in one sentence which I focused: clean, green, healthy and safe city. That's my key point. So how to clean, green and healthy city? I mean, on that points আমি যেটা চেষ্টা করেছি বলতে, যে শহরটা শুধুমাত্র আমার একার শহর না। যেটা আগে বলা হয়েছিল যে আমি মেয়র, আমি ফাদার অফ দ্য সিটি, সিটি ফাদার, আমি সব কিছু। আমার কথা হচ্ছে আমি সব কিছু না, আমি নগর সেবক। আমি নগরটাকে সেবা দেওয়ার জন্য এখানে এসেছি, জনগণ আমাকে চুজ করেছে এবং আমরা এখানে যারা সবাই আছে চট্টগ্রামে, সবাই এই শহরটাকে সুন্দর করার জন্য আমার সাথে একসাথে কাজ করবে, এইভাবে আমি চিন্তাটা করছি। আমি আজকে হয়তো চিন্তা করছি যে আমি এই শহরটাকে সুন্দর রাখার জন্য আজকে থেকেই আমি যদি চিন্তা করি এবং আমি যদি এভাবে কমিটেড হই যে ময়লাটা আজকে আমি ফেলবো না এখানে, আমি আজকে থেকে প্লাস্টিক, পলিথিন, ককশিট, চিপসের প্যাকেট, নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো আমি নালায়, খালে, রাস্তায় আমি ফেলবো না। তাহলে জলাবদ্ধতা আর থাকবে না, শহরটা তো সুন্দর হয়ে যাবে। এই চিন্তাটা আসলে আমার মাথায় এসেছে যে ওইটা করতে হলে পরে আমাকে এমন একটা জায়গায় চলে যেতে হবে একদম রুট লেভেলে, যেটাকে আমি বলছি স্কুল চাইল্ড হেলথ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বাচ্চাদেরকে ফোকাস করছি এখন, তারা স্কুলে কিভাবে ময়লাটা ডাস্টবিনে ফেলতে হয়, কিভাবে পার্সোনাল কেয়ার নিতে হয়, কিভাবে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হয়। এই জন্য আমি উইদিন শর্ট টাইম আমার সিটি কর্পোরেশনে 100টির মতো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল আছে, কলেজ আছে, নার্সারি স্কুল আছে, ইভেন আমি একটা ইউনিভার্সিটিরও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। সো আমি যেটা মনে করছি যে আমার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি শুরু করছি, এরপরে চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে আমি স্কুল চাইল্ড হেলথ আমি স্টার্ট করব। এটা যখন আমি করতে পারবো, ওই বাচ্চারা করবে কি, বাসায় তার মা বাবাকে বলবে যে ময়লাটা জানালা দিয়ে ফেলবে না, তুমি আজকে থেকে ডাস্টবিনে ফেলবে। তার মেড সার্ভেন্টকে বলবে তুমি আর এখান থেকে কোনো কিছু থ্রো করবে না। তো এই যে একটা লার্নিং প্রসেস ফ্রম দ্য চাইল্ডহুড, দ্যাটস মাই এইম। এবং এইটা যদি আমি করতে পারি, কারণ উইদাউট এনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম কখনো ক্লিন, গ্রিন, হেলদি সিটি ফুলফিল হবে না। আমি শুধু জলের টাকা জলে ঢালতে থাকবো। আজকে যে সিডিএর একটা বিশাল প্রজেক্ট, আমার ইয়াং গ্রুপ হয়তো জানি, ইয়াং জেনারেশন জানে, পুরো চট্টগ্রামবাসী জানে, যে কাজগুলো হওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনে, সে কাজগুলো আজকে হয়ে গেছে সিডিএর অধীনে। 2016 সালে যেটা প্রজেক্ট ছিল 6,000 কোটি টাকা, সেটা হয়ে গেছে 13,000 কোটি টাকা। কাজে আজকে এই যে আনপ্ল্যান ওয়েতে টাকাটা খরচ হয়ে গেছে, বছরের পর বছর বেড়েছে, মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা দুর্নীতি হয়েছে। এই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। ওই করাপশনের জায়গায় যদি আমরা এই দেশটাকে ঠিক করতে পারি, তাহলে এই শহরটাকে পরিবর্তন করে দেওয়া আসলে কোনো ব্যাপার না। কারণ ওই দুর্নীতিটাকে যদি আমরা ঠিক মতো অ্যাড্রেস করে সেটাকে যদি কমপ্লিটলি এলিমিনেট করতে পারি, তাহলে পরে আমরা আমাদের যে স্বপ্ন, একটা ড্রিম সিটি, সেটা করা অসম্ভব কিছু নয়। এবং সেটা আমার এই ইয়াং জেনারেশনে পারবে আমি আশা করছি, বিকজ দে হ্যাভ অল সর্টস অফ কমিটমেন্ট and they have all sorts of, dynamicity, energicity, and I must feel proud for them. আজকে এই জিনিসটারে আমাদের অভাব, যে আমরা ঠিকমতো কাজগুলো করতে পারছি, ঠিকমতো আমরা কাজগুলো ডেলিভারি দিতে পারছি। আজকে আমি বিদেশের যারা আসে, তারা আমাকে সব দেখায় কিভাবে সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট করবে, তারা সেটাকে রিসাইক্লিং প্রসেসে এনার্জি করবে,
সেটা রিসাইক্লিং প্রসেসে তারা ফার্টিলাইজার বানাবে, তারা রিসাইক্লিং প্রসেসে বায়োগ্যাস বানাবে। আমার ছেলেরা নয় কেন? আমার ছেলেরা যারা চট্টগ্রামে আছে তারা পারছে না কেন? তাদেরকে পারতে হবে। এই স্বপ্নটা আমি দেখাতে চাই। এটা এটা কারণ যদি তারা পারে, আমরা পারছি না কেন? আজকে সেই ৭৬, ৭৭, ৭৮ সালে, আজ থেকে প্রায় ৪৫ বছর আগে, ৪৫ বছর আগে এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন ইয়াং জেনারেশনদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের নিয়ে গিয়ে হিজবুল বাহারি করে বলেছিলেন, এই সমুদ্রে আমি যা কিছু দেখছি তার চাইতে অনন্য সম্পদ এই সমুদ্রের নিচে আছে। এই ৪৫ বছরে ওই ধরনের কোনো মাইন ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্টকে আমরা তৈরি করে দিতে পেরেছি যে আমার সেই সম্পদগুলো আহরণ করে বাংলাদেশকে সম্পদশালী করতে পেরেছে। আমরা বারবার বিদেশ থেকে ভাড়া করেছি, তারা দেশে এসেছে, দেশে যখন সম্পদ দেখেছে, গ্যাস কূপ দেখেছে, খনিজ সম্পদ দেখেছে, তাদের লোভ বেড়ে গেছে, তারা এখন বলছে আমাদেরকে এই জায়গায় স্থান দিতে হবে। আমার বে অফ বেঙ্গল দরকার, আমার সেন্ট মার্টিন দরকার, আমার কক্সবাজার দরকার, আমার এই জায়গায় আমার ইয়াং জেনারেশন উঠে আসতে হবে। আমাদেরকে আসলে ওই ধরনের তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হবে। আজকে বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই। একজন ইনভেস্টর যখন আসে, এই জিনিসগুলো কিন্তু তারা খুঁজে যে এটা আসলে স্টেবল গভর্নমেন্ট কিনা, এটা কি পলিটিক্যাল গভর্নমেন্ট অর নন পলিটিক্যাল গভর্নমেন্ট। আজকে আমি অনেক ইনভেস্টরের সাথে কথা বলেছি অ্যাজ এ সিটি ম্যাপ। প্রথমে তারা আমাকে প্রশ্ন করছে যে এই সরকার কতদিন তারা থাকবে, আমরা কি আসলে এই সরকারের অধীনে কি ইনভেস্ট করে নিরাপদ? তো সব কিছুই কিন্তু এই ফ্যাক্টর এখানে, কারণ প্রতিটি জিনিসে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, যা পলিটিক্যাল, ট্রান্সপারেন্ট অ্যান্ড কমিটেড গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমি মনে করি আজকে এই যে ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় একটা প্লাস পয়েন্ট যে কিছু ইনভেস্টর আমরা এখন তৈরি করতে পারছি। আগামীকাল বিডার প্রেসিডেন্ট চট্টগ্রামে আসবেন, ওনাদের সাথে আমার মিটিং আছে। আমি শুধু তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাইবো, তোমরা চট্টগ্রামকে কিভাবে সাজাতে চাও, যদি তুমি একজন ইনভেস্টর হও, অথবা তুমি কি ইনভেস্টমেন্ট চট্টগ্রামে নিয়ে আসতে চাও। সে জায়গায় আমি তোমাদেরকে বলতে চাই, চট্টগ্রাম এমন একটা ভৌগোলিক কারণে, ইকোলজিক্যাল কারণে, জিওগ্রাফিক্যাল কারণে এমন একটি জায়গায় চট্টগ্রাম অবস্থিত, this is very important location for পর্যটন and tourism. এমন একটি চমৎকার জায়গা, এক সাইডে পাহাড় আছে, আর এক সাইডে সমুদ্র, কর্ণফুলী নদী, এত চমৎকার একটা জায়গা। এটা আসলে এটা একটা মহান রব্বুল আলামিনের সব দান চট্টগ্রামকে দিয়েছি, কিন্তু আমরা নিজেরাই শহরটাকে ধ্বংস করে দিয়েছি। আমাদের লোভ এত বেড়েছে, আমরা পাহাড় কেটে ফেলছি, নদী ধ্বংস করে দিয়েছি, খাল ধ্বংস করে দিচ্ছি, সব আমরা ধ্বংস করে দিয়েছি। এখন সময় এসেছে এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এই রক্ষা করাটার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে যে আমরা আজকে বাংলাদেশকে বাঁচাবো, চট্টগ্রামকে বাঁচাবো। হ্যাঁ, বাংলাদেশকে বাঁচাতে হলে চট্টগ্রামকে বাঁচাতে হবে। চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। কারণ চট্টগ্রামকে যদি আমি বাঁচাতে না পারি, বাংলাদেশ বাঁচবে না। কারণ ম্যাক্সিমাম আজকে যে রেভিনিউজ গুলো যাচ্ছে, সবকিছু এই চট্টগ্রাম বন্দর দিয়ে যাচ্ছে। এই চট্টগ্রামকে অবহেলিত হচ্ছে, চট্টগ্রাম বিভিন্ন কারণে। আজকে আমি চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউন করতে চাই। ওয়ান সিটি টু টাউন, দ্যাট টাউন উইল বি দ্য পর্যটন এন্ড ট্যুরিজম টাউন। আমি সেটা দেখেছি, গিয়েছি, এবং আমি মনে করি এটা যদি আমি করতে পারি, এটা আমার এই যে আজকে ইয়াং জেনারেশন আছে, সেটা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখবে, এবং সেটা ইনশাল্লাহ আমি করে দেখাবো ইনশাল্লাহ। একটা চমৎকার একটা জায়গা, কর্ণফুলী নদীর ওই পারে, প্রায় মোর দেন 200 একর্স, এবং ওই জায়গায় চমৎকার একটা পর্যটন
ইকো সিটি আমি সেখানে ইনশাল্লাহ করব। তো এটা একটা গেল। আরেকটা আমি চিন্তা করছি, সেটা হচ্ছে যে আমার যে ইয়াং জেনারেশন, তারা যেমন যে কোনো একটা মাঠ তারা নিতে পারে। আজকে যেমন আমি জাম্বুরি একটা মাঠ, জাম্বুরি খেলার মাঠ অনেকে জানে, আগ্রাবাদ, প্রায় 2 ঘন্টা আমি তাদের সাথে বসেছি। তারা আমাকে আর্কিটেকচারাল প্ল্যান আমাকে দিয়েছে। তারা এমনভাবে মাঠটাকে সাজিয়েছে যে এক সাইডে চমৎকার একটা মাঠ করেছে, বাচ্চাদের একটা, যদিও পাশে শিশু পার্ক আছে একটা আগ্রাবাদ, কিন্তু তারা সেদিকে আর যায়নি। তারা ওই মাঠের মধ্যেই তাদের কিন্তু অনেক প্ল্যান করে তারা, এবং সে আর্কিটেক্ট কিন্তু হিজ ফ্রম নেদারল্যান্ড। তো সে তার মতো করে সাজিয়েছে। সে সেখানে একটা লেকের মতো রেখেছে, সে একটু পার্ক রেখেছে, সেখানে খেলার মাঠ রেখেছে, সেখানে একটা কনসার্ট করার জায়গা রেখেছে। তা আমি দেখলাম যে সে কিন্তু মাত্র 2 একর জায়গার মধ্যে, 2 একরের কাছাকাছি একটা জায়গার মধ্যে সে সব কিছুই সাজিয়েছে। তো এই চিন্তা ভাবনাটা আমাদের খুব করতে হবে। সে আমার কাছ থেকে হয়তো ওইভাবে একটা টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু ওই টাকাটা আমি আমার বাংলাদেশের আর্কিটেক্টদের দিতে চাই, আমার যারা এখানকার ইয়াং জেনারেশন আছে তাদেরকে দিতে চাই। আমি ওটা দিয়ে কি করব? আমি সেটা সাধারণ মানুষকে খেলতে দিব, কিন্তু একটা টাইমে আমার কর্পোরেশনের রেভিনিউ আসবে যখন আমি কোনো একটা কর্পোরেট ভাড়া নিতে চাইবো ওই মাঠটা, সেটা আমি তাদেরকে বলি, কিন্তু সাধারণ মানুষের জন্য সেটা আমি ফ্রি করে দেব। এটা একটা আইডিয়া, আমি এটা জাস্ট আইডিয়াগুলো শেয়ার করছি। আজকে যেমন আমাদের ওয়াসার পানি আমরা অনেক জায়গায় পাচ্ছি না, আমাদের জলাবদ্ধতা, ওয়াটার লগিং প্রবলেম ইজ দ্য মেইন প্রবলেম। আমরা কি করতে পারি? এই যে আজকে বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টির পানিটাকে আমরা যেমন রেইন ওয়াটার হারভেস্ট, রিচার্জ থ্রু রিসাইক্লিং প্রসেস অ্যান্ড রিট্রিটমেন্ট প্লান্ট, এই জিনিসগুলো করে আমরা করছি কি, এই ওয়াসার পানিটাকে আমরা এই পানিটাকে, বৃষ্টির পানিটাকে আমরা ধারণ করছি, আমরা আবার সেটা বিশুদ্ধ করছি, আমরা এটা সেল করছি। এই যে আইডিয়াগুলো আমার মনে হয় আসতে হবে। এইসব ইনোভেটিভ আইডিয়া যদি আমরা যদি শেয়ার করতে পারি, এবং আমার ইয়াং গাইজরা যদি এটা নিয়ে সামনে এগুতে পারে, তাহলে পরে আমাদের যে প্রবলেম যেটা পানি নিয়ে, আমি বলছি আমাদের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইন ফিউচারে পানি এক সময় থাকবে না। কেন থাকবে না? এই যে আনপ্ল্যান্ড সিটি ডেভেলপমেন্ট, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। আজকে এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মেম্বারের বসে আছেন জাহিদুল করিম কোচি। যেটা আসলে হয়েছে কি, আমি একটা বিল্ডিং করতে গিয়েছি, আমি বিল্ডিং এর 30% আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আমি কি সেটা নিয়ম মেনেছি? আমাকে সেটা 8 তলা করতে হচ্ছে, আমি সেটা করিনি, আমি 12 তলা করে ফেলেছি। আমি এটা নিয়ম মানিনি। আজকে নিয়ম না মানার কারণে কি হয়েছে? আজকে নিয়ম না মানার কারণে যে বিল্ডিংটা আরো 20 বছর সেটা হয়তোবা ধসে পড়তো না, সেটা আস্তে আস্তে ধস নামছে, বিল্ডিং এ ফাটল দেখা যাচ্ছে। হোয়াই দ্যাট রিজন? ওই যে আমি জায়গা রাখিনি, পানি যে পড়েছে, পানিটা ভূগর্ভে যে যায়নি, ভূগর্ভে না যাওয়ার কারণে গিয়ে আস্তে 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 বিল্ডিংটা ধস নামছে। তাহলে ক্ষতি কার হয়েছে? ক্ষতি আমার নেক্সট জেনারেশনকে আমি করে দিয়েছি। আমি হয়তোবা মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার ছেলেমেয়েরা কিন্তু আলটিমেটলি ওই বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে করতে হচ্ছে। কাজে এই যে একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে থাকতে হবে, আসতে হবে। আমি মনে করি আজকে স্টার্ট আপ চট্টগ্রাম যে অনুষ্ঠানটির আয়োজন করেছে, আমি অবশ্যই তাদেরকে একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এইসব প্রোগ্রাম আরও বেশি হওয়া উচিত। আমি মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমি এই ব্যাপারে আমি চাই যে তারা আরও প্রোগ্রাম করুক, এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা আমি তাদের দিয়ে যাব। এবং আমি বলতে চাই যে আমার এখানে অনেক কিছুই করার আছে চট্টগ্রামে। আমার হয়তোবা ম্যাক্সিমাম জায়গা নেই, কিন্তু অন্য যে জায়গাগুলো আছে সেখানে যদি তারা করতে চায়, সেটাও আমি তাদের জন্য বিবিধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। কারণ ইনশাআল্লাহ সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে এখন দিয়েছেন, কাজে এটা করাটা কোনো অসম্ভব কিছু না। বাট সেই ধরনের চিন্তা, ইচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। তা আমি আবারও আজকের এই চমৎকার একটি প্রোগ্রাম আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করছি আজকের এই চট্টগ্রামকে এটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি করার জন্য আমার সাথে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এবং সবাইকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা।